নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ মাঝখানে কিছু প্রবলেম ছিল তাই। তো 3 মাস থাকার পর আমি আজকেই বাড়ি চলে যাব, তো আমার খুবই কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, 3 মাস থাকার পর, মানে 3 মাসের বেশি হয়ে গেছে থাকার পর, অবশেষে আজকে আমি বাড়ি চলে যাচ্ছি, মানে শ্বশুর বাড়িতে। তো মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে। আমি আর কতদিন বা এখানে থাকবো? বলতে পারো বুকে পাথর রেখে শ্বশুর বাড়িতে যাচ্ছি। মানে আমার খুব কষ্ট হচ্ছে, আমি অনেক দিন এখানে আছি। তো আমার বর স্নান করছে, তারপর ও আসলে ভাত খাবে। তো আমি রেডি হয়ে নিচ্ছি আর কি। আর এই যে দেখো, আমাদের টোটাল 4টে ব্যাগ হয়েছে। তো বাইকে করেই যাব আমরা। আর মাঝখানে না, এখানে বিয়ে বাড়ি ছিল, ওই জন্য শ্বশুর বাড়িতে গেছিলাম জিনিসপত্র আনতে, তাই জন্য অনেক জিনিস হয়ে গেছে। আর তারপর দেখো, এই যে মামার বাড়িতে যাচ্ছি, আর আমার মামার একটা মেয়ের ছেলে হয়েছে, তাকে একেবারে দেখে আসবো। তো জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো। তো দেখো, একেবারে বাড়িতে চলে এসে ভিডিওটা করছি, কারণ যখন চলে আসি অনেকের প্রায় মন খারাপ ছিল। তো আমি কান্না ধরে রাখতে পারছিলাম না, অনেক কষ্ট করে কান্নাটা চেপে রেখেছিলাম। যদি আমি কাঁদতাম, অনেকেই আরও কাঁদতো, তার জন্য আমি কোনো কান্না করিনি। আর বাড়ি এসে দেখো এমন অবস্থা খারাপ, পুরো ঝুল ঝাল ভর্তি আর কি, ধুলো ভর্তি, আর পুরো প্রত্যেকটা জিনিসের স্পট পড়ে গেছে, ধুলো স্পট। যেহেতু 3 মাস বাড়িতে ছিলাম না, আর শ্রেয়ান্ত এসে পুরো অবাক। ও তো 3 মাস ছিল না এখানেও, ভুলেই গেছে প্রায়। তো চলো ঘরদোর পরিষ্কার করে নিই, দুজন মিলে ঘরদোর পরিষ্কার করছি। আর শ্রেয়ানকে না বিছানাতে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, আর ও কিন্তু চুপচাপ বসে আছে, যেহেতু ও খেলনাগুলো নতুন পেয়েছে, তো ওই জন্য আর কি। আর কি জানো তো, আমার না ধুলোতে ডাস্ট অ্যালার্জি আছে। আমার ধুলো এরকম পরিষ্কার করলেই আমার খুব হাঁচি হয়, প্রচণ্ড পরিমাণে হাঁচি হয়, আর চোখ মুখ চুলকায় আর কি। তো দেখো, কিন্তু কিছু তো করার নেই, আমার তো বাড়িতে আর কেউ নেই, আমার বর আর আমি ছাড়া। তো আমাদেরকেই তো কাজবাজ করতে হবে, না হলে কি ধুলো ঘরে থাকবো? আর তোমাদেরকে বললাম, এই যে দেখো, শ্রেয়ান চুপটি করে খেলা করছে। আর আমাদের একটু সুবিধাই হয়েছে, যেহেতু দুজন মিলে না পরিষ্কার করলে দুটো ঘর পরিষ্কার করা হতোই না। যদি শ্রেয়ান কান্নাকাটি করতো, তাহলে আমরা পরিষ্কার করতে পারতাম না। ও চুপচাপ বসেছিল বলেই আমরা পরিষ্কার করতে পেরেছি। আর তারপরে দেখো, কন্টিনিউয়ার ভিডিও করতেই পারিনি, ঘরদোর পরিষ্কার করে একেবারে বেডশিট পাল্টালাম। আর শ্রেয়ান না ওর বাবার কাছে উঠানে দাঁড়িয়ে আছে আর কি, খেলা করছে। আর আমার এতটাই গরম হচ্ছে আর এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো। আর এদিকে তারপর দেখো, ড্রেস চেঞ্জ করলাম, তারপর রান্না বসাবো, কারণ প্রতিবারই বাপের বাড়ি থেকে ভাত তরকারি আনি, কিন্তু আজকে না আর আনিনি, কারণ ব্যাগে আর জায়গায় ছিল না। আর আমি এখন ভাবছিলাম গা ধুয়ে নেবো একটু, কারণ এত কষ্ট হচ্ছে গরমে। তো তারপর ভাবলাম যে না, একেবারে রাতে গা ধোবো, কারণ এখন রান্না বান্না করবো, আবারও গরম হবে, আবারও কষ্ট হবে, এটাই আর কি। তো শ্রেয়ানকে ঘুম পাড়িয়ে রাতে একেবারে গা ধোবো। আর এদিকে দেখো, শ্রেয়ান ফোন দেখছে, আর আমরা কিন্তু ভাত খেয়ে নিচ্ছি। তো বাড়িতে এসে এত কাজবাজ করে কষ্ট হয়েছিল, ওই জন্য আলু ভাতে ভাত করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম। তো এটাই খেয়ে নিচ্ছে। শ্রেয়ানকেও কিন্তু এটাই আলু ভাতই খাইয়েছি আর কি। তো আমরা আগে খেয়ে নিচ্ছিলাম, তারপরেই আর কি শ্রেয়ানকে খাওয়াবো, কারণ ওকে যদি আগে খাইয়ে দিই না, ও ঘুমানোর জন্য প্রচণ্ড কান্না করবে। আর ওকে যখন ঘুম পায়, তখন ওর কান্না কেউই ধরে রাখতে পারে না, কেউ সামলাতে পারে না। আর এই যে দেখো, আমি বিছানাতে বসে পড়েছি, আর আমার কিন্তু এখনও কাজ শেষ হয়নি। এই যে বিছানা করা হয়ে গেছে, আমার বর আর শ্রেয়ান কিন্তু ঘুমিয়ে পড়বে, কিন্তু আমার এখনও কাজবাজ শেষ হয়নি। আমি বাসন মাজবো প্লাস গা ধোবো, কারণ সকালবেলা যদি বাসন ফেলে রাখি, তাহলে সকালবেলা জানি না, শ্রেয়ান উঠে যাবে হয়তো আমার সাথে, আর বাসনটা ভালোভাবে মাজতে পারবো না, ও কান্নাকাটি করবে। তো ওই জন্য আর কি। আর এইদিকে শ্রেয়ান দেখো ফোন করছে, ফোন কানে নিয়ে বলছে মাম্মাম, দাদাই, মাসিমণি, এইসবই বলছে আর কি। তো ও না ভাবতে পারিনি যে হঠাৎ করে বাড়ি চলে আসলাম, ও বুঝতেই পারিনি। ও জানে যে ওরা হয়তো কোথাও আছে, আবার দেখতে পাবে কিছুক্ষণ পরে, মানে আমার মা বাবা এদের কথাই বলছি। তো শ্রেয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একটু যাবো গা ধুতে, কারণ ঘর তো পরিষ্কার করেছি, তো গা হাত পা কেমন একটা কিটকিট করছে, ওই জন্য একটু গাটা ধুয়ে নেবো। আর বাসনটা আছে একটু মেজে নেবো, কারণ শ্রেয়ানকে জানি না সকালবেলা সামলাতে পারবো কি না, কারণ অনেক দিন পরে বাড়িতে এসেছি। তো ওই জন্য মানে একটু আগে থেকে কাজ বাজ গুছিয়ে রাখলে সকালবেলা একটু সুবিধা হবে ওকে সামলাতে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ। এখন আমার বর আছে বলে আমার অতটা কিছু মনে হচ্ছে না, কিন্তু কাল সকালবেলা আমি মানে বিছানা থেকে উঠতেই পারবো না, আমার এতটা মন খারাপ হবে, মানে একটা ডিপ্রেশনে মতো এরকম চলে যায়, যে অতদিন ওদের সাথে থাকলাম, আর সকালবেলা উঠে ওদেরকে দেখতে পাবো না, মানে বাবা মাকে দেখতে পাবো না,
কিন্তু কিছু করার নেই, মানে বিয়ে হয়েছে মানে তো শ্বশুরবাড়িতে থাকতেই হবে। সে আজ হলেও আসতে হতো, কাল হলেও আসতে হতো, আসতে তো আমাকে হতোই একদিন না একদিন। তাই হচ্ছে চলে আসলাম আর কি। তো আমি একটু এখন গা ধুতে যাবো, তো তারপরে আবার যদি ভিডিও কন্টিনিউ দেওয়া সম্ভব হয় তাহলে দেবো, নাহলে আর দেবো না, ঘুমিয়ে পড়বো, কারণ শরীরটা খুবই ক্লান্ত লাগছে। তো ওইদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে আর গা ধোয়াও হয়ে গেছে। তো আমার এত ভয় লাগছিল, ওই জন্য আমি তাড়াহুড়ো করে গাটা ধুয়ে চলে এসেছি, কারণ আমাদের এখানে না গায়ে গায়ে বাড়ি নাই, মানে সামনে, মানে আমাদের যে উঠোনের সামনে না পুরো ফাঁকা মাঠ, অনেক দূর, মানে ট্রেন লাইন দেখা যায় আর কি এরকম। তো দেখো তারপরে না আমি টুকিটাকে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে স্কুল ব্যাগটা, এটা তো আমার বর নিয়ে গেছিলো বেড়াতে, তো এর ভিতরে কিছু সাজা জিনিস টিনিস ছিল, ওগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু 4টে ব্যাগ এখনও ভালোভাবে আমি মানে জামা কাপড় নামাতে পারিনি ব্যাগ থেকে। তো ওগুলোই আর কি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে তো বললাম শ্রেয়ান ঘুমিয়ে পড়েছে, আর আমার এতটাই অসুস্থ লাগছে শরীরটা। আর আমার না যখন এই চুপচাপ থাকি আমার খুব মন কেমন করছিল ওই বাপের বাড়ির জন্য, ওই জন্য আমি সবসময় কাজ করছি। আর এই যে দেখো আমি আমার বাবার ছবিটা নিয়ে চলে এসেছি। আমার মানে এই ছবিটা আমার বাবা দীঘায় গেছিলো, তো আমি বাপের বাড়িতে ঘর গুছাতে গিয়ে আর পেয়েছি, তো আমি ভাবলাম আমার বাবার ছবি আমি সবসময় সামনে রাখবো, সামনেই দেখবো আর কি।